আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সংক্ষিপ্ত দু একটা প্রশ্ন নিয়ে লাইভে আসলাম। তবে লাইভে আপনারা কেউ প্রশ্ন করলে পরে ইনশাল্লাহ অ্যান্সার পাবেন। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে শেখ বলছেন ইসলামী অর্থনীতি ধ্বংস করার কৌশল, এটা যদি সংক্ষিপ্তভাবে একটু বুঝিয়ে বলতেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই ও বোনেরা, আমি গত খুতবায় এটা আলোচনা করেছি যে ইসলামী অর্থনীতি ধ্বংসের একটা সূক্ষ্ম কৌশল ইসলামের নামেই চালু করা হয়েছে। সেটা বাংলাদেশে বা উপমহাদেশে এই মাযহাবের কুপ্রভাবের কারণে এটা হচ্ছে। যেমন একটা অজুহাত হলো, একটা কথা বলা হয় যে যে জমিতে ট্যাক্স দেওয়া লাগে, অর্থাৎ খাজনা দেওয়া লাগে, এই জমির ফসল, ধান হোক গম হোক, তার ওসর দেওয়া লাগে না। এটা হেদায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে, লা ইয়াজতামিউ আলাল মুসলিমে খরাজান ওশরুন ফি আরদিল মুসলিম, লা ইয়াজতামিউ খরাজান ওশরুন ফি আরদিল মুসলিম। অর্থাৎ যে মুসলিম ব্যক্তি যদি জমি চাষ করে আর সেখানে যদি খাজনা দেয় জমির, তাহলে ওসর দেওয়া লাগবে না। এবং এই ফতোয়াটা হেদায়ের মধ্যে নিয়ে এসে সারা দেশেই একটা কুপ্রভাব আছে যে এই সমস্ত ফসলে ওসর দেওয়া লাগবে না, এবং মানুষ দেয়ও না। কোটি কোটি মন ধান হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, দিনাজপুর, রংপুর, তারপরে নওগাঁ, বিভিন্ন এলাকায় সারা দেশেই যে সমস্ত ফসল হয় এগুলোর ওসর দেয় না। অথচ প্রথমত এই হাদিসটা উল্লেখ করা হয়েছে, হাদিসটা জাল, বাতিল হাদিস, যেটা ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন হাদিসটা, এবং বলেছেন হাদিসটা বাতিল, কারণ এটা কুরআন বিরোধী কথা। আল্লাহ বলছেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, সূরা আনআম 141 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যখনই ফসল কাটবে তখনই যেন যাকাতটা বের করে দেওয়া হয়, হক যেন বের করে দেওয়া হয়। আর ওসরের হাদিসটা তো আসছেই যে যদি সেচের মাধ্যমে হয় তাহলে অর্ধেক, আর যদি নর্মাল বৃষ্টির পানিতে যদি হয় তাহলে পুরো যাকাত দিতে হবে, অর্থাৎ ওসর বের করতে হবে। এই একটা অজুহাত, যেহেতু আমরা ট্যাক্স দেই, খাজনা দেই, অতএব এই সমস্ত ফসলে ওসর দেওয়া লাগবে না, এটা একটা অজুহাত। 2 নম্বর হলো, দেখেন যে কিভাবে বলছে, কিছু আলেম ওলামা বলছে ব্যবহৃত অলংকারে যাকাত দেওয়া লাগবে না। মানুষ 200 ভরি 300 ভরি স্বর্ণ ব্যবহার করছে, এক এক অনুষ্ঠানে যাওয়ার সময় এক এক ধরনের অলংকার পরে তারা যায়। 84 ভরি একজন মহিলা, তার কাছে স্বর্ণ আছে, সে বিভিন্ন সময় পরে। ফতোয়া দেওয়া হচ্ছে যে ব্যবহৃত অলংকারে যাকাত নাই, নাউজুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দিতে বলেছেন। এমনকি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন 2টা বালা দেখে হাসবুকে ফিন্নার, এই 2টা বালা যেহেতু যাকাত না দিলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই মর্মে আরো 5টা হাদিস বর্ণিত হয়েছে। আপনারা জানেন ব্যবহৃত অলংকারে যাকাত নেই, এই ফতোয়াটা একটা কৌশল ইসলামী অর্থনীতিকে ধ্বংস করার। 3 নম্বর হলো ঋণগ্রস্ত ব্যক্তির যাকাত নেই। ঋণগ্রস্ত ব্যক্তির যাকাত নেই বলতে আশ্চর্য হবেন যে যাকাতের সাথে ঋণের কোনো সম্পর্ক নাই, এটা হলো শরীয়ত। অথচ আজকে আলেম ওলামা ফতোয়া দিচ্ছে, মাযহাবী আলেম ওলামা ফতোয়া দিচ্ছে যে যেহেতু ঋণ আছে 10 লাখ টাকা, অতএব আর তার উপরে যাকাত নেই। অথচ বিষয়টা কিন্তু এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাকাত নিয়ে আসার জন্য পাঠাতেন, তখন শর্ত করতেন না যে তোমরা
আবু দাউদের হাদিসটা খুলবেন, 1583 নম্বর হাদিস পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে পাঠালে, কখনো যাকাতের বা নিতে পাঠালে বলতেন না যে তার ঋণ আছে কিনা দেখো, ঋণের জায়গায় থাকবে, আর গচ্ছিত টাকা টাকার জায়গায়। গচ্ছিত থাকলে সেইটা যাকাত দিতে হবে, ঋণের হিসাব তখন আসবে না। যেমন 20 লাখ টাকা আমার ঋণ আছে, আর এখন গচ্ছিত টাকা আছে আমার 10 লাখ টাকা। তো আমি যদি ঋণ পরিশোধ করে দিই তাহলে তো আমার তো টাকাই থাকলো না, তখন আপনার কাছে শরীয়ত ইসলাম বলবে না যাকাত দাও। কিন্তু ঋণ রেখে আপনি কাছে গচ্ছিত টাকা রাখবেন, এটাতে কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। অর্থাৎ আপনাকে গচ্ছিত টাকা যাকাত দিতে হবে, যাকাত দেওয়া ফরজ। অথচ বলা হচ্ছে ঋণগ্রস্ত মানুষ যাকাত দিতে পারবে না। এই পৃথিবীতে কোন মানুষ আছে যার ঋণ নাই বলেন? এমন কেউ আছে যার তার ঋণ নাই? ঋণ তো প্রত্যেক মানুষেরই আছে, তাহলে তো যাকাত কারোই দেওয়া লাগবে না, আজকের দরিদ্রতা না খেয়ে মরবে। আর একটা দেখেন, 4 নম্বরটা দেখেন যে ফেতরা, এই যে রমজানের সিয়াম রাখার পরে যে ফেতরার যে একটা ইবাদত, এটা ফেতরা যে ফরজ করা হয়েছে, এই ফরজ ইবাদতটা মানুষকে করতে দেওয়া হয় না। দেখেন কিভাবে হেদায়ার ফতোয়ার মধ্যে লিখছে, হেদায়ার মধ্যে লিখছে সাদাকাতুল ফিতর ওয়াজিবাতুন। প্রথম কথা বলল ফিতরা হলো ওয়াজিব, অথচ শরীয়তে ফিতরা হলো ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন, সেই ব্যাপারে ইবনে ওমর বলছেন, 1510 নম্বর হাদিসটা দেখবেন, 1503 নম্বর হাদিসটা সহিহ বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে ওমর বলছেন, ফরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে সামিন তামিন সামিন শাইরিন সামিন জাবিবিন সামিন আকিতিন। অর্থাৎ আল্লাহ রাসূল ফিতরা ফরজ করেছেন, আর তারা বলে দিয়েছে এটা ওয়াজিব। 2 নম্বর হলো ইদা কানা মালিকান লিমিকদারিন নিসাব। তার আগে বলেছেন আলাল হুররিল মুসলিম, স্বাধীন ব্যক্তির উপরে কেবলমাত্র ওয়াজিব। তারপরে বলছে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তার উপরে ফিতরা ফরজ। অর্থাৎ বাংলাদেশে ফিতরা দেওয়ার কোনো লোকই পাওয়া যাবে না। কিভাবে এই ফিতরাকে, ফরজ ইবাদতকে ধ্বংস করেছে আপনারা খেয়াল করেন। একদিকে ফতোয়া দেওয়া হচ্ছে, আমরা বলছি যে রূপার হিসাবে যাকাত দেওয়াটাই ভালো, স্বর্ণর হিসাবটা না করে। আর অন্যদিকে ইখওয়ানি যারা, যেমন ইউসুফ কারজাভি ফিকহুজ যাকাত বইটার মধ্যে তিনি বলছেন যে স্বর্ণের যাকাত দিতে হবে। দেখেন, স্বর্ণের যাকাত দিলে যার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, অর্থাৎ 7.5 লাখ টাকা, এখন তো ভরি হয়ে গেছে 1 লাখ টাকা, মানে যার কাছে 7.5 লাখ টাকা গচ্ছিত থাকবে ওই ব্যক্তির উপরে ফিতরা ফরজ। কোন লোকটার কাছে 7.5 লাখ টাকা আছে বলেন? আর আমরা বলছি রূপার হিসাবে যাকাত দিতে হবে, কারণ এটাতে গরিবরা বেশি উপকৃত হবে। অর্থাৎ মাত্র 80-82 হাজার টাকা থাকলে তার উপরে যাকাত ফরজ হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে একদিকে করলো কি, যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে, অর্থাৎ 7.5 লক্ষ টাকা থাকলে ওই ব্যক্তি কেবল ফিতরা দিতে পারবে, না হলে ফিতরা কাউকে দেওয়া লাগবে না। আস্তাগফিরুল্লাহ। এরপরে শর্ত করেছে নিসফুম মিন বিররিন, অর্থাৎ বুররিন, অর্থাৎ গমের আদাসা। আল্লাহ রাসূল বললেন সামিন তামরিন সামিন শাইরিন সামিন জাবিবিন, সবগুলো একসা। আর তারা ফতোয়া দিল, মাযহাবী ফতোয়া দিল একসা না অর্ধসা। তাহলে এখানেও গরিবকে মারা হয়েছে যেভাবে। আর একটা হলো ফতোয়া দিচ্ছে যে খাদ্য বস্তু দিয়ে ফিতরা দিলে গরিবরা বেশি উপকৃত হবে। এটা আপনিও জানেন, খাদ্য বস্তু দ্বারা ফিতরা দিলে যে উপকৃত হয় এটা আপনিও জানেন। কারণ যাকাত দেওয়ার সময় আপনি কিন্তু যাকাতের টাকা দিয়ে শাড়ি কিনছেন, যাকাতের টাকা দিয়ে গরুর গোস্ত কিনছেন, যাকাতের টাকা দিয়ে চাউল কিনছেন, কিনে দিচ্ছেন, কারণ আপনি বুঝছেন এটা বেশি উপকৃত হবে।
আবার ফেতরার বেলায় এসে বলছে যে টাকা দিয়ে দিতে হবে। এটা একটা ষড়যন্ত্র, এটা সূক্ষ্ম কৌশল ইসলামী অর্থনীতিকে ধ্বংস করার। 5 নম্বরটা দেখেন, তাহলে ফেতরার ক্ষেত্রেও শেষ। একটা আমি এখানে আরেকটা জিনিস বলি, ফেতরা 3 কেজি চাউলের দাম যদি আপনি 70 টাকা করে ধরেন, কত টাকা হচ্ছে? আর সেখানে বাংলাদেশে বা উপমহাদেশে টাকা দেয়া ফেতরার কথা বলা হচ্ছে মাত্র কয় টাকা? 115 টাকা 20 টাকা। কিভাবে দরিদ্র গরিব মানুষকে ফাঁকি দেওয়া হয়েছে আপনি একটু ভেবে নেন। কয়টা বললাম? 4টা মনে হয়। 5 নম্বরটা দেখেন, বলা হচ্ছে কি সুন্দর কৌশল। জাকাতের টাইম যখন হবে, আমার উপরে জাকাত ফরজ হয়েছে, তো তখন রমাজান আসার আগে আমি আমার স্ত্রীকে কিছু টাকা হাদিয়ে দিলাম। মনে করেন 7.5 লাখ টাকা হলে আমার উপরে জাকাত ফরজ হচ্ছে, জাকাত দিব না এই কৌশলে আমি 2 লাখ টাকা আমার স্ত্রীকে হাদিয়ে দিলাম। তো যদি এমনটা কেউ করে তাহলে তার উপরে কোনো হদ বা শাস্তি জারি করা যাবে না। অনুরূপভাবে যখন আমার স্ত্রীর উপরে জাকাত ফরজ হবে জানুয়ারি মাসে, তখন স্ত্রী করলো কি আমাকে হাদিয়া দিল, তখন এই কৌশল অবলম্বন করলে সরকার তার উপরে, ইসলামী সরকার তার উপরে কোনো হদ জারি করতে পারবে না। কত বড় মিথ্যা কৌশল! অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে কারো যদি ছাগল আলাদা থাকে তাহলে জাকাতের সময় ওটাকে একত্রিত করতে পারবে না, কৌশল করার জন্য। আর কারো ছাগল যদি থাকে একত্রিত, জাকাত আসলে ওটাকে আলাদা করতে পারবে না। এই কৌশল যে অবলম্বন করবে তার কাছ থেকে জোর করে অর্থ নিয়ে তার কথা হাদিস এসেছে, সহিহ মুসলিমের হাদিস। বন্ধুরা আমার, এই একটা কৌশল। আর একটা দারুণ কৌশল অবলম্বন করেছে যে কারো যদি ঋণ থাকে, অর্থাৎ কেউ যদি ঋণ দেয়, অর্থাৎ আমি ঋণ দিয়েছি 10 লাখ টাকা, আপনাকে ঋণ দিলাম 10 লাখ টাকা, আমি এই ঋণের জাকাত দিতে হবে না, ফতোয়া দিয়ে দিলাম আমরা, ঋণের জাকাত লাগবে না, কারণ ঋণ আমি দিয়েছি। অথচ হাদিস হলো ঋণ যদি আপনার ফেরত পান, যে নিশ্চয়তা থাকে 1 বছর 2 বছরের মধ্যে আপনি ফেরত পাবেন ঋণটা, তাহলে ওই 10 লাখ টাকা যেটা দিয়েছেন ঋণ, ওইটাকে ধরে আপনাকে জাকাত দিতে হবে। অথচ সূত্র আদায় করছে এই মর্মে, যেহেতু টাকাটা আমার হাতে নাই, জাকাত দেওয়া লাগবে না। আপনি ফতোয়া আরকানুল ইসলাম শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তার ফতোয়াটা খুলে দেখেন, ঋণ দেওয়া থাকলে ওই ঋণটার হিসাব করে জাকাত দিতে হবে, যদি আপনার নিশ্চয়তা থাকে ঋণটা পাওয়ার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত কৌশল! আর একটা কৌশল দেখেন, যে এখন আমরা বেশি বেশি প্রচার করছি যে জানুয়ারি মাস ধরে জাকাত দেওয়াটা ভালো। কারা প্রচার করছে এটা আমি আর বলবো না, কারা প্রচার করছে। অথচ জানুয়ারি টু জানুয়ারি জাকাত যদি দেওয়া হয়, তাহলে 33 বছরে একটা বছর মার খাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরেকটা হাদিস, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তোমাকে জিজ্ঞেস করবে চাঁদের হিসাব সম্পর্কে। আল্লাহ বলে দিয়েছেন চাঁদ মাওয়াকিতুল লিন্নাস ওয়াল হজ, চাঁদটা হলো মানুষের গণনার জন্য, আল্লাহ বলে দিচ্ছেন। তো চাঁদের হিসাবে আমরা জাকাতটা যদি দেই তাহলে জাকাত মার যাবে না। কিন্তু 33 বছরে গিয়ে জানুয়ারি টু জানুয়ারি হিসাব দিলে একটা বছর মেরে যাচ্ছে। তাহলে গরিবরা এখানে ফাঁকির মধ্যে পড়ে যাচ্ছে। জাকাত যেন না দেওয়া লাগে এই মর্মে যে এত কৌশল অবলম্বন করা হয়েছে, এটা ভাবতে অবাক লাগে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা যে টাকা পয়সা ব্যাংকে রাখেন আর জানেন যে এটা সুদ খাওয়া যাবে না, তো এখনকার আলেমরা মানে আপনার টাকাটা রাখতেন ব্যাংকে, যেটা ইন্টারেস্ট আসতো
ইন্টারেস্ট যেটা আসতো সেখান থেকে আপনারা বের করে গরিবদেরকে, এতিমদেরকে, অসহায়দেরকে হয় বাথরুম বানায় দিতেন, তাদের সহযোগিতা করতেন। আর এখন ফতোয়া দিল এই আধুনিক মডারেট আলেমরা যে ব্যাংকের সুদ ইন্টারেস্ট খাওয়া যাবে, নিজেই খাওয়া যাবে। দেখেন গরিবদেরকে কিভাবে মারছে। মানে সুদ যে দিত মানুষ আগে গরিবদেরকে, এটাও বন্ধ করে দিল। এখন বলে দিল সব ব্যাংকের ইন্টারেস্ট নিজে খাওয়া যাবে, এই ইন্টারেস্টের টাকা দেয়া হজে যাওয়া যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারাই ফতোয়াটা গুলো দিচ্ছে আপনারা নিঃসন্দেহে খেয়াল করছেন। তারপরে এমনভাবে কাজগুলো করছে। আর একটা হলো ব্যবসায় বিনিয়োগ করা, এটা আর জাকাত দেওয়া লাগবে না। যেমন বহু মানুষ ডিপিএস করে রাখছে, এটা একটা বিনিয়োগ। ব্যবসায় বিনিয়োগ করা, ডিপিএস করা, এফডিআর করা, শেয়ার বাজারে ইনভেস্ট করা। এখন ফতোয়া দেওয়া হচ্ছে এই মর্মে, যেহেতু এই অর্থগুলো হাতে নাই, সুতরাং এইগুলোর জাকাত দেওয়া লাগবে না। তা হাতে টাকাটা নাই কিন্তু ডিপিএস করা আছে, টাকা তো গচ্ছিত আছে আপনার কাছে। তারপরে আপনি ব্যবসায়িক কাজে টাকাটা লাগায় রাখছেন, এটা আপনার বর্তমান মার্কেট ভ্যালু কি সেটা নিয়ে আপনাকে জাকাত দিতে হবে। আপনি ল্যান্ডের ব্যবসা করেন, ডেভেলপারের ব্যবসায়ী, আপনি একটা বিল্ডিং তৈরি করতে গিয়ে 10 কোটি টাকা সেই জায়গায় ইনভেস্ট করেছেন, এখনো ফ্ল্যাটটা বিক্রি হয়নি। এখন বলছে টাকা হাতে আসেনি তাই জাকাত লাগবে না। আর এক বিল্ডিং এ আপনি টাকা ইনভেস্ট করেছেন 15 কোটি টাকা বিল্ডিং তৈরি করার জন্য, আপনি যেহেতু ব্যবসায়ী, এই পুরো টাকার আপনাকে জাকাত দিতে হবে। এই কৌশলে চলবে না যে টাকাটা আমার হাতে নাই। আর একটা কৌশল অবলম্বন করছে, যে কথাটা খুব জরুরি। টাকা 20 কোটি টাকা ছিল, টাকা হাতে আসা মাত্র এই 20 কোটি টাকা দিয়ে আর একটা বিল্ডিং এর কাজ শুরু করেছি। তখন বলছে যে আমার হাতে তো টাকা নাই, আমি জাকাত দেব কি দিয়ে? আপনার জাকাত, এই যে ফাঁকি দিচ্ছেন জাকাত দিবেন না বলে, এগুলো সব হারাম সম্পদের উপরে আপনি বসবাস করছেন। আপনার খাদ্য হারাম, আপনার পোশাক হারাম, আপনার পানীয় হারাম, আপনার রক্ত হারাম। এইভাবে আল্লাহকে, দরিদ্র ব্যক্তিদেরকে হাজার হাজার কোটি টাকা জাকাত না দিয়ে আপনি ফাঁকি দিচ্ছেন। এগুলো থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং এই কৌশলগুলো থেকে বেরিয়ে আসার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। শেখ, যদি কেউ জাকাত না দেয় তাহলে কি তার অর্থ সম্পদ এগুলো হারাম হয়ে যাবে? জাকাত যদি কেউ না দেয় তাহলে অর্থ সম্পদ হারাম হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ হলো জাকাত যদি কোনো ব্যক্তি না দেয়, এমনিতে কয়েকটা হাদিস এসেছে, এই হাদিসগুলো ব্যবসায়ী ভাইয়েরা জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক হাদিসে, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররু। এক নম্বর হলো, যখন কোনো ব্যক্তি তার সম্পদের জাকাত দেয়, তখন তার মধ্যে থেকে ওই মালের অকল্যাণটা, খারাপিটা দূর হয়ে যায়। তাহলে জাকাত না দেওয়া মালের মধ্যে অকল্যাণ থাকে। আর একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া মা'শারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা, ইন্না ফিল বাই'i ইয়াহযুরুশ শাইতান ফাশুবু বিস-সাদাকাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ব্যবসায়ীরা, এই ব্যবসায়ী সম্পদের মধ্যে, তোমাদের সম্পদের মধ্যে শয়তান অবস্থান করে। অর্থাৎ সম্পদের মধ্যে শয়তান অবস্থান করে মালের ক্ষতি করার জন্য। তো বলছেন
এই সম্পদটাকে তোমরা পবিত্র রাখো সাদকা দিয়ে। আর একটা হাদিস এসেছে যে ইয়া মাশারাত তুজ্জার ইন্না ফিল বাই ইয়াহজুরুল ইসমু ওয়াল লাগবু ওয়াল হালিফু ফাশুবু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ব্যবসায়ীরা, তোমাদের সম্পদের মধ্যে মিথ্যা কসম, অকল্যাণ এবং খারাপ কথা দ্বারা ব্যবসাটা মানে নোংরা হয়ে থাকে। সুতরাং তোমরা সাদকা দেওয়ার মাধ্যমে, জাকাত দেওয়ার মাধ্যমে তোমরা ব্যবসাটাকে পবিত্র করো। তো এই হাদিসগুলো ব্যবসায়ীরা জানে না। খুব কষ্টকর হলো যে আপনি জাকাত না দিলেও আপনি মনে করবেন যে ব্যবসার মধ্যে মিথ্যাচার, খারাপি, অকল্যাণ থাকে, এই জন্য শয়তান অবস্থান করে, এই জন্য আপনার ব্যবসায় বরকত হবে না। মূলত বরকত নষ্ট করার জন্যই ব্যবসার মধ্যে থেকে যায় অকল্যাণ, পাপ, তারপরে খারাপ কথা, মিথ্যা জিনিস, অপবিত্র জিনিস ব্যবসার মধ্যে থেকে যায়। তো যে ব্যক্তি সাদকা দিবে, জাকাত দিবে, তখন এই অকল্যাণগুলো থেকে ব্যবসাটা নিরাপদ থাকে। অর্থাৎ যদি আপনি জাকাত না দেন, হাদিসই বলছে যে আপনার মালটা অপবিত্র থাকে, আপনার মালের মধ্যে শয়তান উপস্থিত থাকে, অকল্যাণ, খারাপি উপস্থিত থাকে, নোংরা উপস্থিত থাকে। এই জন্য এগুলো থাকার কারণ হলো ব্যবসা যেন বরকত না হয়। সুতরাং এটা ফরজ বিধান এক কথায় যে জাকাত দিতে হবে, না হলে আপনার সম্পদ হারাম থাকবে, আর এই সম্পদ খেলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। আর একটা জিনিস খেয়াল রাখেন যে জাকাত না দেওয়ার শাস্তি যেটা, সেটা আপনারা কেন যে বুঝেন না। জাকাত না দেওয়ার শাস্তি যতটা, তাহলে কেন মালটা হারাম হবে না? যেমন আপনারা বলেন যে জেনা করার সময় খুব হালকা মনে করেন, কিন্তু মাফ চাওয়ার সময় কিভাবে মাফ চান? আস্তাগফিরুল্লাহ বললে মাফ হয়ে যাবে? খেয়াল করবেন যে জেনার শাস্তিটা কি। যদি বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, তার শাস্তিটা কি? আল্লাহ নির্ধারিত শাস্তি হলো তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে চারিদিক থেকে জ্যান্ত মানুষকে পাথর মেরে মেরে ফেলে দেওয়া, এটা হলো শাস্তি। তাহলে জেনার পাপটা কিন্তু হালকা পাপ না, এটা খেয়াল রাখতে হবে পাপের বিষয়টা। ঠিক জাকাত না দেওয়ার পাপটা কিন্তু হালকা না, এটা হলো ব্যতিক্রম শাস্তি। পৃথিবীর অন্য কোনো পাপের এরকম শাস্তি দেওয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাকাত যদি কেউ না দেয়, যে ব্যক্তি যে জিনিসের জাকাত দিবে না, কেউ স্বর্ণের জাকাত দিল না, রূপার জাকাত দিল না, টাকার জাকাত দিল না, টাকা এফডিআর করে রাখছে, ডিপিএস করে রাখছে, শেয়ার বাজারে ইনভেস্ট করে রাখছে, টাকারগুলো জাকাত দিচ্ছে না, এই কিয়ামতের মাঠে এই জাকাতটা আগুনের, পিতলের মতো আগুনের কুণ্ডলী হবে, এবং কিয়ামতের মাঠে এটা তার দুই স্তনের উপরে রাখা হবে আগুনটা। এই আগুনটা ভিতরে ঢুকতে ঢুকতে ঘাড়ের সাইড দিয়ে বের হবে, সহিহ মুসলিমের হাদিস। আবার স্তনের উপর রাখা, বুকের উপরে, আবার এইভাবে শাস্তি হতে থাকবে হাত্তা ইউকদা বাইনান নাস। কিয়ামতের দিন মানুষের শাস্তি মানে বিচার ফায়সালা হওয়ার আগ পর্যন্ত, মানে এদের বিচার হবে সব শেষে। যদি ছাগলের জাকাত না দেয়, গরুর জাকাত না দেয়, উটের জাকাত না দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উট ছোট বড় মেঝো সব জাকাতের, উট গরু ছাগল, এরা ওকে বড় বড় শিং দ্বারা, পায়ের খুর দ্বারা খোঁচাতে থাকবে। এরপরে আল্লাহ রাসূল বলেছেন ইম্মা ফিল জান্নাহ ওয়া ইম্মা ফিন নার। এরপরে এই শাস্তির পরে হয় সে জান্নাতে যাবে, না হয় সে জাহান্নামে যাবে। তাহলে
জাকাত না দেওয়ার শাস্তি কিন্তু ব্যতিক্রম শাস্তি। এই হাদিসটা অনেকে বুঝতে চায় না বা মনোযোগ দিয়ে শুনে না। জাকাত না দিলে ওই ব্যক্তি জান্নাতে যাবে, কিন্তু না দেওয়ার শাস্তি ভোগ করার পরে, জাহান্নামের শাস্তি আল্লাহ নার, এরপরে সে হয় জান্নাতি হবে না জাহান্নামে হবে। অর্থাৎ অন্য আমলের কারণে যদি জান্নাতে যেতে চায় তো জান্নাতে যাবে, আর অন্য আমলের কারণে জাহান্নামে হয় জাহান্নামে যাবে। কিন্তু জাকাত না দেওয়ার কারণে তার শাস্তি স্পেশাল হবে। অর্থাৎ এত বড় কঠিন শাস্তি যেহেতু স্পষ্ট বোঝা যাচ্ছে, অতএব জাকাত যদি থেকে যায় ভিতরে, সম্পদের ভিতরে, তার মাল হারাম হয়ে যাবে, তো কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন এবং সঠিকভাবে জাকাতটা আদায় করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। শেখ, এবার একটা প্রশ্ন। প্রত্যেক ঈদের সময় আমরা দেখি যে বাড়িতে ছোট বাচ্চাদের নতুন টাকা দিলে তারা খুশি হয়, এই জন্য মানুষ বেশি টাকার বিনিময়ে কম টাকা কিনে নেয়, এক্সচেঞ্জ করে। এটা কি জায়েজ? জি, এই বিষয়টা শুধু বাচ্চাদেরকে দেওয়া না, ব্যাংক থেকে বা ওই যারা টাকা বিক্রি করে তাদের কাছ থেকে অনেকে টাকা নিয়ে আসে গিফট করার জন্য। দেখা যায় যে আত্মীয় স্বজনকে গিফট করবে, টাকা দেবে, একবারে কড়কড়ে টাকা, যেটা এই টাকা একটু বেশি টাকা দিলে যারা এই ব্যবসাটা করে, এই ব্যবসাটা হারাম ব্যবসা, এটা হালাল না, এই ব্যবসা করা যাবে না। এবং যারা টাকাটা কিনেন তাদেরকে বলবো আপনারা এই নতুন টাকার আশায় এই হারাম ব্যবসায় জড়িত হবেন না। আপনারা সাবধান থাকবেন যে যদি হাতে হাতে টাকা এইভাবে নেওয়া হয়, আর যদি বেশি নেয়, আমি 500 টাকার একটা নোট নিলাম, তার জন্য 5 টাকা তাকে বেশি দিলাম, এটা হারাম, এটা চলবে না। আর এইটা, এই আধুনিক যে প্রলোভন যেটা, এটা একটা মিথ্যাচার। এখান থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, চেষ্টা করতে হবে। এখানে আর একটা কথা বলি, ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের দেশে নতুন করে চালু হয়েছে ঈদ পরবী, যেটা আপনার গাড়িতে উঠবেন, আপনি বাসে যাবেন, হেল্পার বলবে, এমনকি যেখানে তেল নিতে যাবেন ওই জায়গাতেও রিক্সাওয়ালা, ভ্যান চালক বলে যে ঈদ বকশিস দেন। এগুলো সব হারাম, বকশিস নেওয়াও হারাম, দেওয়া হারাম। এইভাবে গোটা দেশেই চলছে। আবার ঈদ পরে একটা বড় অনুষ্ঠানের জন্ম হয়েছে এখন, মানে ঈদ অনুষ্ঠানটা গৌণ হয়ে যাচ্ছে। আমি আবার বুঝাচ্ছি যে ঈদ পরবী অনুষ্ঠান যেটা, এটার কারণে ঈদের অনুষ্ঠানটা হয়ে যাচ্ছে গৌণ, মুখ্য হয়ে যাচ্ছে ঈদের পরের অনুষ্ঠানটা। এই অনুষ্ঠান করা যাবে না। মুসলিমদের আনুষ্ঠানিক অনুষ্ঠান ঈদ, এবং এইটা ঈদুল ফিতর, ঈদুল আজহা, এছাড়া অন্য কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না ঈদের পরে। এটা বেদাতি কাজ চালু হয়েছে। মুসলিম ভাই ও বোনেরা আপনারা সচেতন থাকবেন। আল্লাহ আমাদের জন্য বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। শেখ, একটা প্রশ্ন। অনেক সময় দেখা যায় গ্রামগঞ্জে মানুষ ঈদের দিন সময়, অন্য সময় সময় পায় না দেখে ঈদের দিন বিয়ের তারিখ ফালায়। ঈদের দিন কি বিয়ে করা যাবে? ঈদের দিন বিয়ে করা যাবে, কিন্তু যদি উদ্দেশ্য থাকে বিয়ের কাজ আর ঈদের কাজ একসঙ্গে সেরে ফেলবো। এখন তো মানুষ বেশি ধোঁকাবাজ, ধান্দাবাজ। যদি এইরকম প্রতারণার উদ্দেশ্য থাকে তাহলে ঠিক হবে না। কিন্তু আর একটা বিষয় আছে এখানে, ঈদের সময়ে বিয়ের ডেট করা, যদি উদ্দেশ্য এমনটা হয় যে ঈদের সময় সবাই ছুটি থাকবে, বাড়িতে সবাই আসবে, সেই মুহূর্তে বিয়ে সবাই অংশগ্রহণ করতে পারবে, উদ্দেশ্য যদি এমনটা থাকে তাহলে অবশ্যই জায়েজ হবে, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কিন্তু কোনো ধরনের প্রতারণা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান গাশশানা ফালাইসা মিন্না, এটা বড় একটা মূলনীতি শরীয়তের, যে আমাদের সাথে প্রতারণা করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। শেখ, বিশেষ একটি প্রশ্ন, যে ঈদের দিন অনেককে দেখা যায় যে তারা আনন্দ উল্লাস করে, গান বাজনা করে, ঘুরে বেড়ায়, পিকনিক করে। তো এগুলা
প্রতি ইসলামের দৃষ্টি কিরূপ? এই বিষয়টি বলবো, ঈদের দিনে এই যে একটা পবিত্র ইবাদতকে নষ্ট করার জন্য সেই জাহেলি যুগের জাহলাতকে আমরা আবার নতুন করে আমদানি করেছি। যেমন ঈদের দিনে পার্টি করা, তারপরে ওই যে কি বাজায় যেন কি বলে যে সাউন্ড বক্স দিয়ে বাজায়, ঈদের দিনের পবিত্রতা নষ্ট করা, এটা পটকা ফুটানো বলেন। তারপরে আপনারা দেখবেন যে ঈদের দিনে নারী পুরুষের যেভাবে অবাধ মিলামিশা, ঈদ পড়ে এসে একজন মুসলিম ব্যক্তি তার ওয়াইফকে একবার নগ্ন করে মানে খোলামেলা নিয়ে বের হয়ে যায়, নিজের মেয়েকে একবারে খোলামেলা বেপর্দা হয়ে বেহায়া হয়ে বের হয়ে যাওয়া, এগুলো মুসলিমদের ঈমান নষ্ট করা। তারপরে মেলায় যাওয়া, এটা বিভিন্ন জেলাতেই ঈদের মধ্যে একটা মেলা হয়, এগুলো সব যৌনচারকে উৎসাহিত করা। আল্লাহ মুসলিম উম্মাকে হেফাজত করুন। আর আপনারা খেয়াল রাখবেন, এই মেলাতে জিনিসপাতি কিনা এবং সেখানে অংশগ্রহণ করা, এই সমস্ত জায়গা হলো অভিশপ্ত জায়গা। এই সমস্ত যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা, এই অভিশপ্ত জায়গাগুলোতে আপনারা যাবেন না, এটা আপনারা খেয়াল রাখবেন। তারপরে যুবকরা এই দিন সারা রাত যে এই যে ল্যাংটা ছবি দেখে, কি বলে যেন, বিভিন্ন জায়গায় র্যাবরা অভিযান চালায়। আমি এই ক্ষেত্রে প্রশাসনকে, গোয়েন্দা বাহিনীকে অনুরোধ করব, নারী পুরুষ যেন নোংরামির মধ্যে না যায়। ঈদুল ফিতর, ঈদুল আজহাটাকে অনেকেই পহেলা বৈশাখের মতো, 14 ফেব্রুয়ারির মতো বা 31st নাইটের মতো মনে করে। যারা এটা মনে করে এটা পাক্কা মুনাফেক। এগুলো একবারে যারা পাপকে ভয় পায় না তারা মুনাফেক। এই সমস্ত মুনাফেকদের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকা উচিত নয়। এরাই হলো দাজ্জালের বংশধর। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। শেষ একটি প্রশ্ন, যে আমাদের বাংলাদেশে এখন একটা ট্র্যাডিশন তৈরি হয়ে গেছে যে রামাজানের যেদিন ঈদের চাঁদ ওঠে ওই রাতে, অর্থাৎ চাঁদ রাতে আমাদের মা বোনেরা অনেকেই শপিং করতে যায়। তো এই ট্র্যাডিশন মানে যারা ফলো করে তাদের প্রতি আপনি একটু নসিহত করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, তাদের জন্য কি নসিহত করব? মেয়েদের জন্য পৃথক নসিহত দরকার ছিল। দেখেন, এই রমজানের শেষ দশকটা আল্লাহর কাছে এতটা গুরুত্বপূর্ণ। এই শেষ দশকে কদর রাত্রিগুলো থাকে, অথচ মার্কেটগুলোতে দিয়ে দেখবেন যে ইবাদতে না কাটিয়ে তারা বড় বড় শপিং সেন্টার ভর্তি একবারে, আর তাদের গায়ে কাপড় নাই। বুরকা তো দূরের কথা, জামা তো দূরের কথা, উড়নাটাও নাই, জামাও নাই। একটা সাধারণ একটা ফতোয়া পরে রমাদান মাসে ঘুরে বেড়াচ্ছে মার্কেট করার জন্য। তাদের জন্য ঈদ না, ঈদ তো মুমিনের জন্য। এই সমস্ত খান্নাস, এই সমস্ত অপবিত্র জাহেল, এই সমস্ত মুনাফেকদের জন্য ঈদ না, তো ঈদ হলো মুমিনদের জন্য। মুমিনরা রমাদানের পবিত্রতা রক্ষা করে, মুমিনরা ইবাদতে রত থাকে, আর মুনাফেকরা মাঠে মাঠে বাজারে মার্কেটে নিউ মার্কেটে ঘুরে বেড়ায়। যে পরিমাণ উলঙ্গপনা বেহায়াপনার মধ্যে আমরা নিযুক্ত হয়েছি, আল্লাহ যেন আমাদের হেফাজত করে। এই সমস্ত উলঙ্গ নারী দেশ ধ্বংসের মূল কারণ, এমনভাবে তারা বের হচ্ছে। আর মা বোনদেরকে নসিহত করব, আপনারা মানুষদেরকে আকৃষ্ট করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। নিজে জাহান্নামে যাবেন না, অপরকে জাহান্নামে যাওয়ার চেষ্টা করবেন না। রমজান মাস আপনার এই রোজা, এই সিয়াম কাজে লাগবে না। কারণ হলো, আপনি খাওয়া পিনা থেকে বিরত থাকলেও আপনার ভিতরে শাহওয়াত, কুপ্রবৃত্তি যেটা, সেটা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি। অতএব এ বিষয়ে আপনারা সচেতন থাকবেন। মার্কেট করা বন্ধ করুন। চাঁদ উঠলেই মার্কেটে যেতে হবে, কেন নতুন জামা কিনতে হবে? আর আপনার ঘরের ভিতরে যে জামা কাপড়গুলো আছে, কি পরিমাণ জামা কাপড় আছে,
একটা মহিলা বলছে যে আমি আগে খুব বিলাসী ছিলাম, আমি এখন আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার প্রায় 400-র অধিক 3 পিস আছে। তো এই মহিলা যে তওবা করতে চাচ্ছে, এই জন্য আমি তাকে অপমান করিনি। কিন্তু আশ্চর্য, এরকম আরো হাজারো মহিলার, লাখ লাখ মহিলার বাড়িতে 300-400টা সেট আছে তার পরার জন্য। এগুলো সব জাহান্নামের আগুন সে ভরে রাখছে। সে নিজে কল্পনা করতে পারছে না, দরিদ্রা পোশাক পাচ্ছে না, খেতে পারছে না, আর এই পোশাকগুলো সে রেখে দিয়েছে। নিঃসন্দেহে তার স্বামী একটা দুর্নীতিবাজ, হারামখোর, নিঃসন্দেহে সে একজন খান্নাস মহিলা। না হলে এত পোশাক তার লাগবে কেন, এত ড্রেস তার লাগবে কেন? একজন মুমিন নারীর কখনো এই রকম ড্রেস থাকার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কুপ্রবৃত্তি থেকে হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানকে আমাদের জন্য কবুল করুন। আল্লাহ এই রমাদান আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।